দেখো বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে নারকেল, আর চার সাইডে সুজির প্রলেপ, আর কত নরম তুলতুলে একটা স্পঞ্জি ভাব এসছে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আজকে বন্ধুরা নিয়ে চলে এসেছি সুজির ভাপা পিঠে, যেটা সুজি আর নারকেল দিয়ে আমরা বানাবো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সুজির ভাপা পিঠা করার জন্য আমি এখানে একটা ছোট নারকেল নিয়ে নিয়েছি, আর নারকেলটা কিন্তু আমি কোড়া শুরু করে দিয়েছি। বেশি বড় নারকেল লাগবেই না, একটা নারকেল হলেই কিন্তু যথেষ্ট, অনেকগুলো পিঠে হয়ে যাবে। তো মৌ তো ওদিকে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, আর আমি এদিকে সুজিটা ফাটিয়ে নেবো। সুজি নিয়ে নিয়েছি, সুজিতে দিয়ে দেবো চিনি 1 চামচ, আর অল্প একটু নুন দিয়ে আমি ভালোভাবে সুজিটা ফেটে নেবো। চিনি আর নুন তো দিয়েই দিয়েছি, এবার আমি ভালোভাবে সুজিটা ফাটিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে এইভাবে ভালোভাবে ফেটে খানিকটা রেখে দিতে হবে, সুজিটা ভালোভাবে ফুলে যাবে। তারপরে সুজিটা এইভাবে ফেটে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো টক দই। অল্পই লাগবে, বেশি লাগবে না। এবার টক দইটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে ফাটিয়ে নেবো, নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো মৌ তো নারকেলটা কুড়িয়ে নিয়েছে, আমি এদিকে নারকেল ছাইটা মেরে নেবো। তার জন্য গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা দেখো একটু মিষ্টি মিষ্টি হলে তো ভালো লাগে। চিনিটা আগে একটু গলিয়ে নেবো, নিয়ে তারপর নারকেলটা দেবো। তো অল্প একটু জল দিয়েছি, দিয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার আমি নারকেলটা দিয়ে দেবো, দিয়ে রাখা নারকেল। তো নারকেল ছাইটা একদম লাল লাল করে ভেজে নেবো, হয়ে এসছে। তো নারকেল ছাইটা হয়ে গেছে, একদম লাল লাল করে নারকেল ছাইটা বানিয়ে নিয়েছি। এবার তুলে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি স্টিলের, তার মধ্যে তুলে নিচ্ছি। তো সুজিটা অনেকক্ষণ আগেই ফাটিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইনো, একটা ইনোর প্যাকেট পুরোটাই লাগবে, দিয়ে দেবো ইনোটা। ইনোটা দিয়েছি, এবার আমি ভালোভাবে ফাটিয়ে নেবো। তো ইনোটা দিতে সুজিটা আরো ফুলে গেল। এখানে আমি একই সাইজের দুটো গ্লাস দিয়েছি, এর মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি, যাতে সুজিটা একদমই না ছেটে যায়। আর একটা ছোট গ্লাস নিয়েছি, যদি লাগে, যার জন্য আমি আগে থেকে একটু তেল লাগিয়ে নেব। মৌ আমার এদিকে ফাটা রেডি। হ্যাঁ, আমারও হয়ে গেছে। এবার তুমি সুজিটা ঢালো। নারকেল ছাইটা একদম ঠান্ডা করে নিতে হবে, অল্প হালকা গরম আছে, যাতে নাড়ু হয়। এরকম মোটামুটি সহ্য করার মতো গরম থাকলেই হয়।
তো মৌ তো গ্লাসে তেল লাগিয়ে দিয়েছে, আমি এবারে এক একটা গ্লাসে হাফ হাফ করে ঢেলে নেব। হাফ হাফ ঢালবো তুমি? হাফ হাফ ঢেলে দিলে আবার ফুলে যাবে, তাই তো? ফুলে পুরো গ্লাস ভর্তি হয়ে যাবে। নারকেলের ছাইটা আমি এইভাবে লম্বা করে নিয়েছি, এবার আমি এক এক করে গ্লাসের ভিতরে দিয়ে দেব। একদম মধ্যিখান যতটা যাবে ততটা ভিতরে পর্যন্ত এইভাবে দিয়ে দেবো। আর এদিকে জলও বসিয়ে দিয়েছি বন্ধুরা, জলটা ফুটে এসছে। এবারে গ্লাসগুলো কিন্তু আমি ওর উপরে বসিয়ে দেবো। বন্ধ হচ্ছে না কেন? আর কেটে রাখবি কি করে সেভাবে? এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো টর্চ জেলে আমরা বসেছি। একটু ক্যামেরাতে আমাদের হয়তো একটু খারাপ লাগতে পারে। আর গ্যাস ওইদিকে বন্ধ করে দিয়েছি। প্রায় 15 মিনিটের মতো আমি কিন্তু সুজিটাকে ভাপিয়ে নিয়েছি জলের মধ্যে। আর জলটাও দেখতে পাবে কতটা কমে গেছে। দেখো বন্ধুরা জলটাও কিন্তু অনেক কমে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো। তো গ্লাসটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। এবারে কিন্তু আমি এক এক করে ঢেলে নেব। আর গ্লাসের ভিতর কিন্তু আমি তেল আগে থাকতে লাগিয়ে রেখেছিলাম, ওই জন্য কিন্তু সাইড থেকে এইভাবে করলে কিন্তু ছেড়ে যাবে। তাও আমি একটু ছুরি দিয়ে হালকা করে এইভাবে ভিতর পর্যন্ত একটু কেটে দেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে। সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আর কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবারে এগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। এবারে আমি একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব এইভাবে। কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো। আর ছুরিটা বারবার একটু মুছে নিতে হবে, কারণ সুজি তো একটু ছিটে যাবে। এইভাবে আস্তে আস্তে করে কাটতে হবে। তো বন্ধুরা সবগুলো কিন্তু পিঠে আমি কেটে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা। একদম ভিতরে নারকেল আর চার সাইডে সুজির প্রলেপ। আর কত নরম তুলতুলে একটা স্পঞ্জি ভাব এসছে। তো বন্ধুরা একটা সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা। আর রেসিপিটা কেমন হয়েছে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।